আমি মনসা নাগের মাতা পাতালেতে জন্ম আমার আমি মনসা নাগের মাতা পাতালেতে জন্ম আমার আমি মনসা পাতালেতে জন্ম আমার পাতাল কুমারী ব্রহ্মদেবী নামে রাখি জয় বিশ্বহরি জন্ম আমার পাতাল কুমারী ব্রহ্মদেবী নামে রাখে জয় বিশ্বহরি আমি মনসা নাগের মাতা ত্রিভুবনে জানে আমি দেবী মনসা পাতালেতে জন্ম আমার বিজয়া ব্রাহ্মণী পাতালেতে জন্ম আমার শঙ্কর কুমারী ত্রিভুবনে জানে সবাই জয় বিশ্বহরি আমি মনসা নাগের মা ত্রিভুবনে বলে সবাই শঙ্করের আমি মনসা মাতা ত্রিভুবনে জানে ওগো আমি মনসা আমি নাগের মাতা ত্রিভুবনে জানে আমার শঙ্করের গুণ ওই তো দুষ্ট দাচারী চন্দ্রধরি সর্বদেবী দেবীকে পুষ্পাঞ্জলি অর্পণ করেছে কিন্তু এই শিবিনন্দিনী পদ্মাবতী চরণে দক্ষিণ করে নাই ও হে দুষ্ট দাচারী সৌদাগরী সামান্য মানব হই তোমার এত অহংকারী তোমার এই অহংকারকে আমি চূর্ণ করে দেব সর্বদেবী দেবীকে আমন্ত্রিত করেছে পুত্র স্বভাব পরিণয়ে এই শিব কোন মনসারে অপমান করেছো তুমি তাই তুমি পুত্র হয়ে ভুল করলেও আমি মা হয়ে কখনো সে ভুল কর্ম করতে পারি না চাঁদ সর্বদাই পুত্র সমতুল্য ভেবে আমি যাবো তোমার কাছে এই মুহূর্তে পুজো ভিক্ষে না 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 আমি তো এখন এমন ভাবে যদি চাই তাদের কাছে পুজো ভিক্ষে চাইতে না জানি চাঁদ আমায় ওই হস্তের হেতাল জ্যেষ্ঠ নিয়ে তা করবে না আমি কেমন করে যাবো সেই তাদের কাছে পুজো দেব না ছলনাময়ী মনসা শিব কন্যা এই মুহূর্তে নাগের আসনে নাগের আভূষণ আমি অতুলে রেখে দিয়ে এক বৃদ্ধা ব্রাহ্মণী রূপ ধারণ করিয়া চাইব পুজো ভিক্ষে চাইতে আমি সেই চন্দ্রধরের কাছে জয় হর গৌরীর জয় জয় শঙ্কর ভবানীর
ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি। ভিক্ষাং দেহি। কে নারী তুমি? কে নারী তুমি? ভিক্ষাং দেহি। আমি এক বৃদ্ধা ব্রাহ্মণী বাছা। বৃদ্ধা ব্রাহ্মণী, কি চাও আমার নিকটে? আমি তোমার কাছে শুধু ভিক্ষে চাই। আমি আমার একাদশী ব্রত পালন করবো তাই। একাদশী ব্রত করেছ, সেই ব্রত সম্পূর্ণ করার জন্য আমার কাছে ভিক্ষে চাও? সত্যই বাছা। ওই দেখো চম্পলার রাজপ্রাসাদ, ওই রাজপ্রাসাদে গেলে সনকা রয়েছে, দেবে তোমায় ভিক্ষে। তোমারই পরনেরই পোশাকে দেখে, আভূষণে দেখে মনে হয় তুমি এক রাজন। তাই ওগো রাজন, তুমি চম্পলার ভূমিতে আছো, আমি সদাগর। কাল করেছিলাম আমি একাদশী, আজ তাহারই পালনা দ্বাদশী। আমায় যদি এই পথ মাঝারে ভিক্ষে দিতে পারো বাছা, তোমার মঙ্গল হবে। মঙ্গল তুমি বলেছি, যাও ওই দেখো, কিন্তু ওই তো চম্পলা, সেই চম্পলাই গেলে তুমি ভিক্ষে পাবে। না 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 না, আমি যার পথ চলতে পারছি না বাছা, বড় ক্ষুধার্ত। একাদশী ব্রত ভঙ্গ না করলে আমি যে আমার কর্ম সফল করতে পারবো না বাছা। অক্ষম তুমি পথ চলতে, আমার নিকটে ভিক্ষে যাও। সত্যি বাছা। উপবাসী ব্রাহ্মণী এসেছে আমার নিকটে ভিক্ষে পাবার অভিলাষা দিয়ে। ভিক্ষে তোমায় দিতে পারি। কি করতে হবে আমার? সত্য রয়েছে, সত্য। 3টি গণ্ডি কেটে দেবো। গণ্ডি? সেই গণ্ডি যদি অতিক্রম করতে পারো তবেই দেবো ভিক্ষে। তবে ভিক্ষে দেবে? বেশ রাজন, আমি যে এখন বড় অসহায় হয়ে পড়েছি, তাই তুমি যা বলবে আমি অক্ষরে অক্ষরে পালন করবো রাজন। জয় শিব শম্ভ, শিব শম্ভু জয় হর গৌরীর জয়, হর গৌরীর জয়, জয় শঙ্কর ভবানীর জয়, শঙ্কর ভবানী জয়। বেশ রাজন, আমি তোমার এই গণ্ডি অতিক্রম করবো। এসো, তবে দেবে তো ভিক্ষে? ভিক্ষের পসরা নিয়ে অপেক্ষায় আছি। এসো ব্রাহ্মণী, অদর পুণ্য করে দেব তোমায় ভিক্ষে। ভিক্ষা। আজ পিতা মহেশ্বরের নামে গণ্ডি আমি অতিক্রম করতে পারছি না। ব্রাহ্মণী ভিক্ষা। কি আমি গণ্ডি অতিক্রম করতে পারছি না কেন? ভিক্ষা দেহি, ভিক্ষা দেহি, ভিক্ষা। রাজন বলো, তোমার এই গণ্ডি দেখে আমার যে বড় ভয় হয়। গণ্ডি দেখে ভয়? তোমার এই গণ্ডি দেখে আমি সেই দিনই কথা মনে পড়ে যায়, যেই দিন বনমাঝারে রামচন্দ্র গণ্ডি কেটে গেছিল। সেই গণ্ডির বাইরে ভিক্ষে গ্রহণ করতে গিয়ে সীতা হরণ হয়েছিল। তাই এই গণ্ডি আমি অতিক্রম করতে পারবো না। যদি গণ্ডি অতিক্রম করি, ঠিক সীতার মতন যদি আমার লক্ষ্য হরণ হয়ে যায়, বলি ব্রাহ্মণে এসো, গণ্ডি অতিক্রম করে দেব তোমাকে ওদর পুণ্য করে। আমি গণ্ডি অতিক্রম করতে পারছি না। আমি তো দেখতে পাচ্ছি তোমার কাছে ভিক্ষে, তুমি একটিবার গণ্ডির বাইরে এসে ভিক্ষে দাও না রাজন। আমি দুঃখ নিবারণ করি। তোমার হাসি আমি কান্নায় বদলে দেবো রাজন। দাও না ভিক্ষে। সাধারণ ব্রাহ্মণ যদি হতে তবে শিবঙ্কর গণ্ডি অতিক্রম করতে পারতি। কে তুই? আমি ব্রাহ্মণী রাজন।
মিথ্যে কথা বলছিস। না সত্য রাজা অনেক। যদি সত্য বলে থাকিস তবে শপথ নেই, দেবাদিদেব মহেশ্বরের শপথ দেব, তুই সাধারণ ব্রাহ্মণের। সত্যি রাজনী, সত্যি তুমি শিব উপাসক চন্দ্রধর, চিনতে পেরেছ আমায়? পুত্রের শুভ পরিণয় নিয়ে যাচ্ছ, এই মুহূর্তে ভিক্ষে যদি আমায় দাও, তোমার পুত্রের শুভ পরিণয় সুসম্পূর্ণ মঙ্গল হবে। তাই বুঝি? সত্য রাজা। আর যদি না দিই তবে অমঙ্গল হবে। কি করবি? তুই কি করবি? কেড়ে নেব, হ্যাঁ কেড়ে নেব পুত্র রক্ষাই। তো কি করে? সকল কিছু নিঃস্ব করে দেবো তোকে। নিশ্চয় করে দিবি। হ্যাঁ চাঁদ, অনেক কাঁদিয়েছিস। এই চাঁদ, এই ও চন্দ্রধর, ও চন্দ্রধর, কাঁদিয়েছিস। তুমি হেতাল দূরে করো। এই! না অনেক কাঁদিয়েছিস। চাঁদ, আর নয়, না 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 চাঁদ না, আর নয়। চন্দ্রধর, ভেবেছিলাম আমি নাগের আসনে নাগের ভূষণকে আদুরে রেখে দিয়ে তোমার কাছে বৃদ্ধা ব্রাহ্মণী বেশে ভিক্ষে নেব পুষ্প মম চরণে। তুমি সেই আশাটা তোমার পূর্ণ হতে দিলে। এই ভিখারিণী, কি তোর মতন সিধু আর ভিখারিণীকে চাঁদ, ভিক্ষের বিনিময় না! এই সিধু আর ভিখারিণী ভিক্ষের পরিবর্তে ওরে পুজোর কারণে আসি, পুজো ভিক্ষে পেলে হব খুশি। ও রে ও পুজোর কারণে আসি, পুজো ভিক্ষে হব খুশি। ও রে ও পুজোর কারণে আসি, পুজো ভিক্ষে হব খুশি। ও রে ও বলি সদাগর সদাগর একবার করো মনসারি পূজা। ও রে ও দাও দাও কি পুষ্পের বিনিময় কি দেবো জানিস? কি দেবে তুমি আমায়? কি দেবো জানিস? কি দেবে চাঁদ? চাঁদ, এই এত অহংকার জমেছে অহংকার তোমার? নয়, দর্প। তোমার দর্প এত? হ্যাঁ, দর্প। সমস্ত যদি বিনাশ করে দিই আমি, এই কি করে করবি? চাঁদ পারবে না তুমি। কি? আমি শিব কন্যা মনসা। এই আমি শিব বসন, তোকে ধুলোই বসিয়ে দেবো। দেবে না চাঁদ পুষ্প জল? না। তুমি আমায় হেলা করছো চাঁদ। এই ভালো নয়, তোকে তুচ্ছ করছে। চাঁদ, এই। আমি অনন্ত কোটি নাগের মাতা, আমায় তুমি হেলা করো না। এই কি সর্প নিয়ে এত দর্প? সত্য চাঁদ? সর্প নিয়ে এত দর্প? অবশ্যই। তোর সর্প দর্প কি করবে তুমি? শূন্য করবো কেমন করে জানিস? কি করে চাঁদ? চম্পলার ঘরে ঘরে এ জাল জ্যোষ্ঠী দেব সবরে তোর সর্প দর্প চূর্ণ হবে। এ দলের ওরে সেই ভাই আমায় করে হেলা, সর্বভাবে হবে মারা। ওরে ওই আরে যেই ভাই আমার করে হেলা, সর্বভাবে হবে মারা। ওরে ওই আরে বলি সভা
মুখ কি ওরে ওই আগে তুমি সর্বদর্প আমি দেখিছো না চাও লখাই জমলাই যাবে অবশ্যই যাবে কি করে যাবে যেইভাবে এক এক করে তোমার 6টি সন্তান আমার সর্পের আঘাতে প্রাণ ত্যাগ করেছে সেই মতো সর্পের আঘাতে তোমার লখাই চলে যাবে চিরতরে জমালয় কিন্তু পরিকল্পনা তোর ব্যর্থ কেন চাঁদ কেন জানিস কিসের জন্য চাঁদ স্বয়ং বিশ্বকর্মাকে দিয়ে সপ্ত পাতাল ভেদ করে লৌহ বাসর ঘর তৈরি করেছে কি 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 করে পুত্র লখাইকে তুই আমার পক্ষ থেকে কেড়ে নিবি তোর ওই পুত্র লখাইকে আমার সর্প দংশন করবে কি করে তোর পাতাল পথ দিয়ে গিয়ে চন্দ্রধরি এই তোর নাক যদি আসে পাতাল বাহিয়া তবে জলকুম্ভীর খাইবে চিড়িয়া পারবে না চাঁদ পারবে না তুমি সামান্য মানব আমি দেব বংশ জন্মগ্রহণ করেছি আমি দেবী তুই দেবী হ্যাঁ তুই দেবী তুই রাক্ষসী চাঁদ তুই পিচাসী তুই লড়বড়া চাঁদ না 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 চাঁদ তোর পুত্রকে আমার নাগে গ্রাস করবে চন্দ্রধরি কি করে আমি এবার পাতাল পথ দিয়ে নই ওই তো আকাশ পথ দিয়ে আকাশ 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 চাঁদ 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 তোর নাক যদি আসে তবে আকাশ পাইয়া তুমি কি করবে তুমি চাঁদ ওই যে রয়েছে ময়ূর ময়ূরী তোর নাককে খাইবে তোর নাককে খাইবে তোর নাককে খাইবে চিড়িয়া তবুও পারবে না চাঁদ পারবে না দৈব শক্তি আমার অন্তরে এই তো যদি দৈব শক্তি থাকে আমার শিব শক্তি রয়েছে তুই ভুলে যাস না কি আমি বিষাক্ত বিষধর তোর বীজ দাঁতটা ভেঙে দেবো চাঁদ আমি জ্বলন্ত অগ্নি তোকে পুড়িয়ে ছাড়খাড় করে দেব এই নিভিয়ে দেব চাঁদ বৃষ্টিতে ভুলে যাস না কি সর্বদাই সর্বদা তোর দুঃখ তোর জ্বালা তোর জ্বালা তোর যন্ত্রণা আমার যন্ত্রণা দেখি মনে থাকবো আমি ডালে ডালে এই আমি খাচ্ছি কোথায় পাতায় 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 ও হে চাঁদি তোমার দর্প বিনাশ করার জন্য আমি আসছি ধরাধামে তোর দর্পকে চূর্ণ করার জন্য হেতাল যশবি নিয়েছি তোরে দেখবো রে বানিয়া চাঁদি সদা কি দেখবি সত্যি দেখে নেবো কি করে তুমি রক্ষা করো মন্ত্র লক্ষ্য দেখবো তোমায় দেখবো গো বানিয়া চাঁদ সদা 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 দেখে নেব তোমায় কি করে পুত্রকে রক্ষা করো লক্ষ লক্ষ লোহা দিয়ে করো বাসরি পাথর দিয়া করো বাসরি আমি সেই বাসরি কি করবো জানো আমি সেই বাসরে কাইনালি দুর্লভ লক্ষ্মীন্দর দেখবো বানিয়া অনেক দিয়েছিস আর নয় তবে শতপুত্র সমতুল্য
পেয়েছি লখাইকে ঝাঁপিয়ে পড়বো হে দল নিয়ে। আর সে যদি যায় তোমার জমালয়ে। পারবি না, তুমি পারবে না চাঁদ, তুমি মানুষ আর আমি দেবতা চাঁদ। নাগিনী না কিচ্ছু নাগিনী, আমি দেবী। তুই নাগিনী, না আমি দেবী। তুই নাগিনী, দেবী চাঁদ, দেবী আমি। তুই নাগিনী। চাঁদ এই! কাঁদবে তুমি, এই তুই কাঁদবি, আমি হাসবো চাঁদ। আমি কাঁদবো, আমি হাসবো, তুই কাঁদবি। তুই কাঁদবি, আমি কাঁদবো, তুই কাঁদবি, আমি কাঁদবো, তুই কাঁদবি চাঁদ, আমি কাঁদবো, তুই কাঁদবি। আমি কাঁদবো। এক এক করে পুত্র সতী যেমন কাতর হয়ে পড়েছিস, সেই মতো পুত্র রক্ষার জন্য পাগল হয়ে যাবে আমি। অনেক কাঁদিয়েছিস, তবে তোর নিস্তার নেই। চাঁদ ছেড়ে দেবো না তোকে। চন্দ্রধর পুত্রকে কেড়ে নেবার পূর্বে চাঁদ তোকে কি করবো জানিস? কি? এই হেতালের পহরে চিরদিনের মতন মৃত্যুর সঙ্গে। চন্দ্রধরি এখন সুবর্ণ সুযোগ আছে, একবারে মা বলে ডাকো আমায়। পুষ্প জল একবার দাও তুমি। তোর মতন সিধু আর বেদনী যদি পুষ্প জল দাও তবে কি করবো তোমার জানো? কি করবি? ফিরিয়ে দেবো তোমার এক এক করে 9 লক্ষ ভোগের সেই বাগান। দেবো না। ফিরিয়ে যদি দেবো আমি তোমার সেই মিত্র ঝা ধনন্তরী। দেবো না। ফিরিয়ে দেবো তোমার সেই মহাজ্ঞান মহামন্ত্র। দেবো না। ফিরিয়ে দেবো তোমার মাহাত্র হাজার মাল্যবাসী। চাই না। ফিরিয়ে দেবো তোমার চতুর্লিঙ্গ ধনত্র ময়ূকরী। চাই না। ফিরিয়ে দেবো তোমার সেই 7টি সন্তান। ছয় পুত্র করেছিস বিনাশ। পুত্র লখাই তো নিষ্পাপ, তাকে আমি করিব না শেষ। সপ্তম পুত্র নিয়ে করিবে সংসার চন্দ্রধর। কি করবি? দাও একবার পুষ্প। পুষ্প, হ্যাঁ, দাও, পুষ্প। দাও, এগিয়ে আয়, দাও। এগিয়ে আয়। দেবে চাঁদ, হ্যাঁ, দেবো। দেবে, দাও। এগিয়ে আয়, এগিয়ে আয়, এগিয়ে আয়। এই কানি নিবি, হ্যাঁ, দাও, দাও চাঁদ। এগিয়ে আয়। চাঁদ, কাঁদবি তুই, তুই কাঁদবি, তুই কাঁদবি, তুচ্ছ বেদিনী, এত স্বপ্ন, এত অভিলাষা, সমস্ত অভিলাষা পদতলে ধূলিসাৎ করে দেব। ওগো মা ভবানী, কোথা হতে দেখছো? দুহাত তুলে আশীর্বাদ করো। কোথায় বাদ্যগণ? বাজাও বাদ্য, ওঠাও দোলা। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। তুমি পারতে, তুমি পারতে, পারতে চাঁদ, পারতে একবার আমায় দেবী স্বীকৃতি দিয়ে পুষ্পজল অর্পণ করে দিতে, কিন্তু তার পরিণাম আমার অপমানে দিয়েছ তুমি। তার প্রতিশোধই তোমার অহংকার দেখিয়েছ আমায়। এইবার আমি তোমায় ছেড়ে দেবো চাঁদি। তোমার ঘরেরই যে ছিল হরিহর, সে এখন হরাই সাধু। আর সেই হরাই সাধু করি আমি তোমার আমার অপমান করে সে প্রতিশোধটা আদায় করে নেব। যেমন করবো তেমন তাহার ফল চন্দ্রধর। তুমি মানব হয়ে দেবীর সনে করেছ মত, আর আমি দেবী হয়ে মানুষের প্রতি করবো অত্যাচার। ভুলে যেও না চাঁদি, আমি শিবকন্যা মনসা। যে করিবে আমার আশ, আমি তাহার করি সর্বনাশ। যদি যদি না ছাড়া আমার পাশ, তবে হয় আমি তার দাসের দাস। এইবার দেখো আমি সেই হরিহর হরাই সাধুকে দিয়ে আমরা অপমানের প্রতিশোধ আদায় করিব।
মহাদেব, হরি হরি মহাদেব। তাই তো আমার নাম হরাই সাধু। এই আশ্রমে থাকি আমি। আমার অনেক অনেক শিষ্য রয়েছে। তাই তো অনেক বেলা হয়ে গেল। তাই তো আমি ওই পরম ঠাকুরের আমি পূজা করবো। পরম ঈশ্বরের পূজা করার পরে ঘরে ঘরে দেখবো আমি ধ্যান যজ্ঞে বসবো। ধ্যান যজ্ঞে বসে এমন শিষ্যরা কথাই রয়েছে। তাই তো হরে হরে মহাদেব, হরে হরে মহাদেব, হরে হরে। এই তো আজের স্মৃতিকে সে পুত্র হরিহর আমার ধ্যানে মগ্ন হয়েছে, আর অপরদিকে আমার অপমান। শোনো শোনো হরাই সাধু, বলেছে তোমারে নিশ্চিন্তে রয়েছ ঘুমিয়ে তুমি ধ্যানে আপন আশ্রম হিতলে। এই মুহূর্তে তুমি তোমার ধ্যানকে ভঙ্গ করে জাগ্রত হয়ে রক্ষা করো তোমারই সকল শিষ্যগণকে। আজ হাজার হাজার ডাকাতের দল বড় বেশ সঞ্চিত করে আসে তোমার সে আশ্রমকে লুট করিবারে। তাই তুমি রক্ষা করো হরাই সাধু, তুমি রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। কি জানতে হলাম আমি ধ্যান যজ্ঞে? আজকে ওই আমার আশ্রম দিয়ে অনেক ডাকাতি করে যাচ্ছে, কিন্তু আমি তো আর পছন্দ দেখবো সে কত সাহস ধরে। আমিও ছেড়ে দেবো না তাকে। আমি এখানে দাঁড়িয়ে রবো, দেখিতে আসি। জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু। পথ মাঝে এভাবে দাঁড়িয়ে গেল। পথ মাঝে কেন দাঁড়ালাম? শুনলাম নাকি তুমি বিয়ে নিয়ে যাচ্ছ তোমার ছেলে। হ্যাঁ, তাই সকল দেব দেবীকে সকল মানব নিমন্ত্রণ করেছ, কিন্তু আমাকে কেন করো না? একে একে 33 কোটি দেবতাকে আমি নিমন্ত্রণ করেছি। হ্যাঁ, তুমি কে? আমি হরাই সাধু। তোমাকে কেন নিমন্ত্রণ করব? তুমি তুচ্ছ সাধু। হচ্ছে সাধু? হ্যাঁ, না, তোমাকে নিমন্ত্রণ করা প্রয়োজন। প্রয়োজন না হলে তোমার পথ ছেড়ে দেবো না। ও মানে তোমার এই হরিপুর দিয়ে গেলে তোমাকে ধরনীর পান খোয়া দিতে হবে। হয়তো তুমি অজ্ঞাত, আমি চম্পলার অধীশ্বর সদাগর এক এক করে 6টি পুত্রের বিবাহ দিয়েছে। এখন পর্যন্ত কেউ আমার কাছে ধরনীর পান গোয়া চাইনি, আর আমি কাউকে দিতে বাধ্য নয়। বললে তুমি আমায় ধীরেনের পান গোয়া দেবে না? ধরনীর পান গোয়া আমি তোমায় দেব না। দেবে না? তোমার বিয়েও আমি ছেড়ে দেবো না। কে করবো? তোমার বিয়ে আটক থাকবে এখানে। এই হরাই সাধু, মৃত্যুকে কেন ডাকছো? দেখো, ওই দেখো মৃত্যু তোমার পরে চেয়ে রয়েছে। তুমি যদি পাও তাকাও যমলায় চলে যাবে। ছেড়ে দাও। তাই দেখবো মৃত্যু তাই দেখবো তোমার সাহসের বলিহারি। দেখি আমার মৃত্যু না তোমার মৃত্যু। কি যাও? আমি বন্ধ করে দিলাম বিয়ে। প্রয়োজনে পড়লে যুদ্ধ করবো তোমার সঙ্গে। অবোধ সাধক, যাও সাধনা স্থলে। কেন মৃত্যুর পানে এগিয়ে আসছো?
কার মৃত্যু কখন কার হবে সে জানা যাবে পরে। তাই প্রথমে তো রণক্ষেত্র। তাই বুঝি? হ্যাঁ। এই নারায় কিছু শুনতে পাচ্ছিস? কিছু শুনতে পাচ্ছিস? হ্যালো, হ্যাঁ তুচ্ছ এক সাধু এসে হ্যাঁ তোর মহারাজকে হুমকি দিচ্ছে। সত্যি বাবু। যা যা ওই তুচ্ছ সাধুর মুন্ড খানা ছেদ করে নিয়ে আয় আমার নিকটে। বেশ তাই হবে। এই সাধু এদিকে আয়, এদিকে আয়। কি বলছে? নকল না অরিজিনাল দেখে লি আগে। মা ঘুরে থাম। হঠাৎ 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 জিতির লেগে গেল। শেষ করে দেবো তোকে। আচ্ছা বলছি কি, দেখো আমার সঙ্গে পারবা না। তোমার সঙ্গে আমার সঙ্গে পারবা না। পারবো না। মারপিট করে পারবা না। আমি যদি ইচ্ছা করি তোমাকে কপালের সেন্টে কপালে ঠাইতে মেরে দেবো। তো ও তো পাপের দেখেছি মনে যে ভয় দেখে দিলাম আমাকে। একজন নকল জিনিস নিয়ে এনে ভয় দেখে দিল। অরিজিনাল 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 অরিজিনাল। তাই অরিজিনাল কোনটার? জিতে ভালো করে করবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো। দাঁড়ান দাঁড়ান, এখানে কি আমরা মানে প্রাইজ নিতে এসেছি? প্রাইজ নিতে এসেছি। একটু আস্তে আস্তে লড়বো, আস্তে আস্তে। তো এমার্জেন্সি আস্তে 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 লড়া হয় না। কাইটা দিবা যেন রক্ত না বাড়ায়। ঠিক। রক্ত বাড়ালে মার্ডার তুমি। ভালো করে, হ্যাঁ ভালো করে। এই এই নেরাই কি হয়েছে রে? কিছু হয়নি, একটু গরম লেগে গেছে তো। ও, গরম লেগেছে? আমি ওকে শোন হ্যাঁ বলছি কি, হ্যাঁ ওর যদি মাথাটা নিয়ে আসতে পারিস উপযুক্ত পুরস্কার দেব। আচ্ছা ঠিক আছে, মাথা দরকার পড়লে জারটা উঠিয়ে চলে আসবো। নিয়ে আসবি তো? যা। হ্যাঁ এক্ষুনি লেগে যেত। হ্যাঁ রে নেরাই কি হলো রে? এক্ষুনি লেগে যেত আমাকে। তো মানে তুই পরাজয় না জয়? না, জিতবো যে। পারবি তো? মোটা, মোটা। আমি জানি তুই আমার মান সম্মান রাখবি। সুখ পড়েছি তো ওই জন্য। আয় আয় এবারে এই যে- ভালো লাগবে আমার সঙ্গে। হ্যাঁ তাই হবে। মা ভাগবো কোনটা দিয়ে বাবা? বাবু এই পুরাটার শক্তি অনেক পারি না লড়ে। যাই হোক, এদিকে বাড়ির নায়ক মাননীয় উদয় পরামানিক অভিনয় দেখে আনন্দিত হয়ে 50 টাকা বকশিস করেছেন। মা চণ্ডীর কাছে আমি কামনা করব তেনার যেন ধনজনে পরিপূর্ণ হয়, এই কামনা করি মায়ের কাছে। বেশ সরাই মণ্ডল, হরাই সাধু। তবে আর বিলম্ব নয়, এগিয়ে আসো। সবাই ধীরের পানগুয়া দেবে। হিরানির পানগর বিনিময় কি দেবো জানো? কি দেবে? পতাকা। এগিয়ে আসো। বলে দিচ্ছি, আমায় ধীরের পানগুয়া না দিলে যতই চেষ্টা করো না কেন তোমার পেট ছেড়ে দেবো না। তবে আর বিলম্ব নয়, প্রয়োজন হলে বক্ষে আঘাত করে নিয়ে যাব পুত্রের বিবাহ। পিতা লক্ষ
লক্ষয়, কি করতে চলেছো তুমি? কিছু বলবি লক্ষয়? আজ হচ্ছে আমার শুভ দিন পিতা, শুভ পরিণয়। আজ শুভ পরিণয়ে আমি চাই না কোনো রক্তক্ষরণ হোক পিতা। পিতা গো, মানিকে মান দিলে কখনো কারো মান কমে যায় না, তাই তাকে তুমি তার মান দিয়ে নিয়ে চলো এই বিবাহ পিতা। সত্যি বলেছিস। যদি ধরনী দিয়ে যেতে হয়, ধরণীকে সম্মান জানাতে হয়। হরাই সাধু, সত্যি আমি অহংকারে ভুলে গেছিলাম যে আপনার হরিপুর দিয়ে যেতে হলে আপনার ধরণীকে সম্মান জানাতে হয়। হ্যাঁ, তাই হরাই সাধু আমাকে ক্ষমা করবেন। এই নিন সহস্র পানগোয়া আপনার ধরণী। তবে হরাই সাধু আমাকে ক্ষমা করবেন, কিন্তু কিন্তু একটি কথা জানতে চাই। এই তুমি সে কি চাঁদ সদাগর? আমি চম্পলার অধীশ্বর চাঁদ সদাগর। অনুমান তোমার সত্য। তাহলে কি বাবু আমাকে চিনতে পারছেন না? ভালো করে দেখেন, এই যে দেখেন এই জায়গায় নলাটে রয়েছে প্রহরের আঘাত। কিন্তু ওই যে তোমার বাড়িতে যখন আমি দারোয়ানি করি, কিঞ্চি পরিবার ভুলের জন্য তুমি আমাকে এই আঘাত করেছিলে আর আমাকে তুত্তুর করে তাড়িয়ে দিয়েছিলে। সেই হরি আমি। তার মানে তুই হরি? হ্যাঁ বাবু, হরি, আমি চিনতে পেরেছি বাবু। এই হরিপুরের তুই রক্ষক হয়েছিস? হ্যাঁ বাবু। ভাবিনি তোর সঙ্গে আমার সাক্ষাৎ হবে। তাই হরি, তুই আমার পুত্র সমতুল্য। হ্যাঁ বাবু, আমি তোর সমস্ত ভুলকে মার্জনা করলাম। ক্ষমা করে দিন। তাই বলছি হরি, আজ তোর দাদু ভাইয়ের শুভ পরিণয়। শুভ পরিণয়। আজ ভালো দিনে তোর সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। চল হরি, সমস্ত কালীকে মুছে দিয়ে তোর দাদু ভাইয়ের বিবাহ নিয়ে যাব উজানির ভূমিতে। বেশ, তাই হোক বাবু, চলে। আজ সারা উজারিনগর আনন্দে বিভোর হয়ে গেছে। একমাত্র আমার বিপুলার বিবাহ শুভ পরিণয় হতে চলেছে, তার জন্য সারা উজারিনগরের সবাই আনন্দে উঠলে। কিন্তু আমি যে পিতা, আমার যে হৃদয়টা ডুকরে ডুকরে কাঁদছে। প্রত্যেকদিন আমাকে বাবা বলে আবার কোলে বসত। সেই হতভাগী আজ থেকে আমাকে ছেড়ে চলে যাবে তার শ্বশুরালয়ে। তার জন্যই আবার মুখটা কেন বারবার ডুকরে ডুকরে কাঁদছে। আমি কি করছি? হয়তো এই মুহূর্তে বিয়ে চলে আসবে। না না না, কোথায় কোথায় গো মেনকা? মেনকা, আয়ুষ্মান ভব। এত বিলম্ব হয়ে গেল, বিহাই মশাই এখনো আসেনি? না না না, চলে আসবে, হয়তো সময়ের মধ্যে প্রবেশ করবে। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় হর গৌরীর জয়। বন্ধ কর, এবার বন্ধ করো। নমস্কার একটু আমাদের লোকজনকে আমি একটু কথা বলে দিই। এই বাধ্য কর, তোমাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে, যাও যন্ত্রগুলো রেখে তোমরা খাওয়া দাওয়া করে নাও। হ্যাঁ, তবে নমস্কার নমস্কার। নমস্কার বিহাই মশাই। বেশ ভালো লাগছে আপনাকে দেখে। শুভ শুভ এসেছেন তো? পথে কোনো বিপদ হয় না? না না না, শঙ্কর ভবানী রয়েছে, বিপদের কোনো ছায়াই নেই। তাহলে আপনার বরযাত্রীগুলো নিয়ে গিয়ে আমাদের অতিথিশালায়
তাদের সেবার ব্যবস্থা আছে। হ্যাঁ আমি করে দিয়েছি। আর এধারে আমাদের মেনকার এই স্ত্রী আচারে যে জামাই বরণ বরণ। এই কিন্তু বিহাই মশাই, হ্যাঁ, বলুন বলুন বলুন, আপনাকে আপনাকে দেখে ভালো লাগছে। কিছু কথা বলতাম। হ্যাঁ বলুন। আরে বলো না। বলছিলাম কি, আমি যে চিনতে পারি না গো, কি চিনতে পারো না গো? সে কোনটা আমার জামতা রয়েছে। আপনার জামাতাকে চিনতে পারছেন না? না গো। বলুন। আরে শোনো বিহাই সদাগর কোন দেবতা লক্ষিন্দর আরে শোনো বিহাই সদাগর কোন দেবতা লক্ষিন্দর আমি কারে করিব সাহায্যে বরণ গো, কারে করিব সাহায্যে বরণ। আচ্ছা বলুন। এই বৈবাহিক মহাশয়া, এতে তো আমার বিন্দু মাত্র দোষ নেই। আপনারা বলেছেন এক সজ্জায় শত বর নেব, তাই আমি সাজিয়ে নিয়ে এসেছি। কিন্তু আমি যে চিনতে পারি না। তবে আমি বলছি, বলো। ওরে যার মাথায় সোনার ফুল সেই জামাতা সমতল। যার মাথায় সোনার ফুল সেই জামাতা সমতল। ওরে ধানে দাও সাথে চিনতে বিহাই পেরেছেন? মশাই, আমি চিনতে পেরে গেছি। এবার আপনাদের নারী বিধি করুন। বেশ, তাই হবে। বরণ করো রানীমা, বরণ করো, সুন্দর করে বরণ। ওই আরে মুখ তুলো শতদল কমলহি ঘি চন্দন দেব তোমার লালাতে। দাঁড়ান শাশুড়ি মা, কি হয়েছে বাবা? ওই চন্দন যে আমি পরিধান করতে পারবো না। কিন্তু কেন বাবা? ও গো চন্দন না পরায়, ও গো শাশুড়ি মা, চন্দন দেখিয়া ভয় লাগে গো। চন্দনে কি মায়া আছে পালায়া আমার কাছে। আরে চন্দন দেখিয়া কেন ভয় লাগে, চন্দন দেখিয়া কেন ভয় লাগে। ওই চন্দন থেকে আমার কেন ভয় হয়? কেন বাবা?